আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনারা ভিডিওর থাম্বনেলে যেমনটা দেখতে পারছেন যে দেশি মুরগির তোলে কিরকম ভাবে আমি কোয়েল পাখির ডিম দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফোটাবো। তো তার জন্য আমি এই যে দেখতে পারতেছেন আগে থেকেই রেডি করে রাখছি। এখানে কিছু আমাদের ফাউমি মুরগির যে লিডার আছে সেই লিডার এই লোয়ারির মধ্যে দিয়ে দিছি কিংবা এই বার্তনের মধ্যে দিয়ে দিছি। এখন কি করব, এই যে এখানে দেখতে পারতেছেন এই যে আমাদের কোয়েল পাখির ডিমগুলা, আমরা তো অবশ্যই এই কোয়েল পাখিগুলাকে আনছিলাম ডিম খাওয়ার জন্য। এখন এতগুলো ডিম খাওয়া কি পসিবল নেই। এই যে আপনারা শুধু এখানে এগুলোই দেখতে পারতেছেন, এখনো প্রায় অনেকগুলো আছে। তো আমরা কিন্তু প্রতিদিন কেউ না কেউ 10টা 15টা করে ডিম খাইতেছে, তারপরে শেষ হইতেছে না। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে এতগুলা ডিম দেওয়ার মাধ্যম করে দিয়েছেন কোয়েল পাখির মাধ্যমে। তো সবকিছুর জন্য উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাই আজকে চিন্তা করলাম যে আমাদের একটা দেশি মুরগি আছে যারা ডিম পারতো, অথচ ওইটার ডিম আমরা খেয়ে ফেলছি। খেয়ে ফেলার কারণে দেখা যাচ্ছে কি এখন যে মুরগিটা কুর্সিতে বসছে ঠিকই, অথচ ডিম নাই। ডিম আছে শুধু একটা না দুইটা, শিওর জানি না। ওইটার কুর্সি মুরগটা অবশ্যই ওই যে উপরে আছে না, উপরের মধ্যে কুর্সিতে বসছে। এখন আমরা জানি না শিওর ওইখানে ডিম আছে কি না। তার জন্য চিন্তা করলাম যে আমাদের ইনকিউবেটরের মধ্যে যে কয়েকটা ডিম দিছিলাম, ওই ডিমটা ফোটার টাইম এখনো হয় নাই। আশা করি কিছুদিনের ভিতরে ফুটে যাবে। এখন কোয়েল পাখির ডিম যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, তাই আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের মুরগটা দেশি মুরগিটা যেহেতু কুর্সিতে বসছে, তাহলে দেশি মুরগির তোলে কোয়েল পাখি ডিম দিয়ে দিব, দেখবো ফুটে কি না। তো আপনারা দেখুন আমি কি করি। আর এখান থেকে বড় বড় ডিমগুলা বেছে বেছে দিয়ে দিব, এই যে দেখতে পারতেছেন। আর জানি না ফুটবে কি না, তো সবাই দোয়া করবেন যাতে ডিমগুলা ফুটে। আর আপনারা যদি এরকমটা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ডিমগুলা বেছে বেছে আমি দিতেছি এখানে। আমাদের এখন একটা পরিকল্পনা হলো, যেহেতু আমাদের কোয়েল পাখির ডিম প্রচুর, আর আশা করি যে এই যে ফাউমি মুরগগুলা দেখতে পারতেছেন এগুলো কি অল্প দিনের ভিতরে ডিম পাড়া শুরু করবে। তো সব দিক মিলিয়ে আমরা তো এত কোয়েল পাখির ডিম খেতে পারবো না, আর ফাউমি মুরগির ডিম তো আমরা খাওয়ার জন্য আনি নাই, পালতেছি না ফাউমি মুরগ, কারণ আমরা ওইগুলা দিয়ে বাচ্চা ফোটাবো। তো সব দিক চিন্তা করে আমরা বিবেচনা করতেছি যে একটা ইনকিউবেটর কিনে আনবো। কারণ আমি যে ইনকিউবেটরটা গত একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম বানাইছি নিজের হাতে, ওইটাতে অল্প পরিমাণে ডিম আটে, যেমন ধরেন 20টা 30টা ফাউমি মুরগির ডিম আটবে, কিন্তু কোয়েল পাখির ডিম প্রায় 50টার মতো আসছে। তো এটা দিয়ে তো হবে না আমাদের, তাই চিন্তা করতেছি যে একটা ইনকিউবেটর কিনে আনবো। তো ভালো ইনকিউবেটর কোথায় পাওয়া যায় আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করতেছি। আপনারা যদি জেনে থাকেন কার কাছ থেকে ভালো ইনকিউবেটর কম দামে কিনতে পারবো, আমার বেশি লাগবে না, 200-300 ইনকিউবেটর ডিমের 200-300 ডিমের ইনকিউবেটর হলেই চলবে। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে বলে যাবেন। আর যে সাইট থেকে আনতে পারবো সেই সাইটের একটা লিঙ্ক দিয়ে দিবেন কমেন্টে। ভালো ভালো ডিমগুলা দেখে দেখে এই মুরগি তুলে দিব, বড় বড় ডিমগুলা। তো এই যে দেখতে পারতেছেন এখানে আমি মোট কোয়েলের ডিম দিছি 7 আলি, 4 7 28টা ডিম এখানে দিছি। এখন দেখা যাক মুরগিগুলা এই 27টা-28টা ডিম তার ভিতরে রাখতে পারে কিনা, দিতে পারে কিনা। যদি দেখা যায় যে পারতেছে না তাহলে কিছু কমিয়ে ফেলবো, আর যদি দেখা যায় যে না ঠিক আছে তাহলে 28টার মধ্যে 28টাই থাকবে। আর এখন এই যে কোয়েল পাখির ডিমগুলো আছে এগুলো জায়গার মধ্যে রেখে দিব। এখন এইটারে যেখানে মুরগি বসাইবো ওই জায়গায় রাখবো। এখানে আমাদের আরো আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা 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 এখানে দিয়ে দিলাম। দেখা যাক, আর এইটা আপাতত এখানেই থাক, এখানেই মুরগি বসাইবো। এখন দেখা যাক কি হয়। আর এখন আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা ওইটা দেখাবো, চলেন। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি ওইখানে 1-2টা ডিম থাকবে। ওয়াও, এখানে তো প্রচুর ডিম। আমি আরো ভাবছিলাম যে এখানে 1-2টা ডিম হবে, কিন্তু না, এটা তো আমার ভুল ধারণা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টা ডিম আছে, এখানে তো 7টা ডিম আছে। আর ওই উপরটার মতো চেক করতে হবে যে ওইখানে ডিম আছে কিনা। তবে একটা জিনিস, আমাদের এই দেশি মুরগিগুলো না জাত ভালো, একটা মুরগি প্রায় 20 থেকে 25টা ডিম পারে। এই যে এখানে 7টা দেখতে পারতেছেন, আমরা কিন্তু অলরেডি খেয়ে ফেলছি, সম্ভবত 20-25টার মতো খেয়ে ফেলছি। তো আমাদের মুরগিগুলোর জন্য তো সবাই দোয়া করবেন মাশাআল্লাহ, আর ডিমগুলোর জন্য একটু মাশাআল্লাহ বলবেন। এখানে ছোট্ট একটি চেঞ্জ আনলাম, আগে তো এই লোয়ারের মধ্যে দিয়েছিলাম, এখন দেখলাম যে না, এই ক্যারেটের মধ্যে দিলে সবচেয়ে ভালো হবে। যেমন ধরেন এই ক্যারেটের মধ্যে দিলাম, ক্যারেটের মধ্যে দেওয়ার পরে এই যে উপরে একটা ক্যারেট আছে, এই ক্যারেট দিয়ে এটা ঘুরে রাখলাম, খুব ভালো হবে। তো এটার জন্য এই লোয়ারিটা চেঞ্জ করে এখানে ক্যারেটটা দিয়ে দিছি। এখন আমি এটা ভালো করে জাফাই, তারপর আমি আপনাদেরকে আবার দেখাইতেছি। ফাইনাল দেখতে পারতেছেন বসাই দিছি মুরগিরে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি, এই যে দেখতেছেন মুরগিটা সবটা ডিমগুলারে ভালো করে তার ভিতরে নিতেছে না। এখন কি হবে আল্লাহই জানেন, জানি না আপনারা ভালো করে দেখতেছেন কিনা। তো চলেন এখন উপরে ডিমগুলা নামাই, এটা দেখা যাক। এটা অল্প কিছুক্ষণের জন্য এরকম ভাবে রাখি, যদি দেখা যায় যে না ঠিকঠাক মধ্যে রাখছে তাহলে দিব, আর নয় কিছু ডিম কমিয়ে ফেলবো। তো চলেন।
এই যে আমাদের দেশি মুরগির ডিম, ওই যে উপর থেকে যেটা নামাইছি এইটা, এখানে 7টা আছে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ডিমগুলা কেন বসাইলাম না, কারণ আমাদের অলরেডি 3টা কুরসি মুরগ বাচ্চা ফুটাইছে, একটার 13টা, একটার 9টা, একটা 8টা। তো এতগুলো টাফাই আমরা দিতে পারতেছি না ভালো করে। তো এখন আবার এই অল্প করে 7টা করে আমরা চাইতেছি না যে কুরসিতে বসাইবো তারপর ডিম ফুটাইবো। তো ওইটার জন্য এগুলো খেয়ে ফেলবো। আর কোয়েল পাখির জন্য যেগুলা দিছি মুরগির তলে কোয়েল পাখির ডিম, সেগুলো যাতে ঠিকঠাক মতো ফুটে। তো এখন চলেন ওইদিকে আমাদের মুরগির কি অবস্থা দেখি। এখন তো দেখা যাচ্ছে যে কুয়েলের ডিমগুলো নিয়ে মুরগি বসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের এই দেশি মুরগির জন্য আর কোয়েল পাখির ডিমের জন্য, যাতে সবকিছু ঠিকঠাক থাকে, সুন্দর করে যাতে ফুটিয়ে ফেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।